এটা হলো, এটা কি? এটা একটা বৃত্ত। বৃত্তের ইংরেজি প্রতিশব্দ কি? সার্কেল। এটা একটা কি? সার্কেল। এইখানে যে বিন্দুটা থেকে আমরা বৃত্ত অঙ্কন করি সেই বিন্দুকে কি বলে? কেন্দ্র বলে। বৃত্তের কেন্দ্র বলে। বৃত্তের কেন্দ্রের ইংরেজি প্রতিশব্দ কি? সেন্টার। গুড। এটা কি বলা হয়? সেন্টার। ইংরেজি প্রতিশব্দ হলো সেন্টার। সেন্টার মানে বৃত্ত। সেন্টার মানে বৃত্ত। সেন্টার মানে কি? হ্যাঁ, কেন্দ্র। সেন্টার মানে কি? কেন্দ্র। আমি তোমাদের মাঝে মাঝে একটু রং ওয়ার্ড ইউজ করে তোমাদেরকে আমি একটু অন্য রকম পরিস্থিতিতে ফেলবো, কিন্তু তোমরা অবশ্যই মাথা ঠিক রাখতে হবে। সেটা সাবুল বলতেছে যখন আমাকে কারেকশন করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেন্টার মানে কি? কেন্দ্র। কিসের কেন্দ্র? বৃত্তের কেন্দ্র। কিসের কেন্দ্র? বৃত্তের কেন্দ্র। গুড। তাহলে কেন্দ্র যদি না আঁকায় তাহলে কিন্তু বৃত্ত হয় না। কেন্দ্র না আঁকাইলে কি হয় না? বৃত্ত হয় না। কেন্দ্র বৃত্তের একটা কি? পার্ট। কেন্দ্র বৃত্তের একটা কি? পার্ট। ওকে। আমরা যদি এই যে কেন্দ্র থেকে যে নির্দিষ্ট একটা দূরত্বে আমরা একটা বক্ররেখা অঙ্কন করছি, তাই করছি না? এই বক্ররেখাটাকে কি বলে? এই বক্ররেখাটাকে কি বলে? গুড। পরিধি ইংরেজি কি? গুড। সার্কামফারেন্স। ওর জন্য একটা হাততালি দাও। পরিধি ইংরেজি হলো সার্কামফারেন্স। পরিধি ইংরেজি কি? সার্কামফারেন্স। গুড। সিট ডাউন। এখন এই পরিধির যে কোনো দুইটা বিন্দুকে যদি আমরা যোগ করি, একে কি বলে? জ্যা বলে। পরিধির যে কোনো দুইটা বিন্দুকে যোগ করলে তাকে কি বলে? জ্যা বলে। আরে বল, পরিধির দুইটা বিন্দুকে যোগ করলে তাকে কি বলে? জ্যা বলে। জ্যার ইংরেজি প্রতিশব্দ কি? আলাদা বলো কি? এই জ্যার ইংরেজি প্রতিশব্দ কি? কর্ড। জ্যার ইংরেজি প্রতিশব্দ কর্ড। সিট ডাউন। জ্যার ইংরেজি প্রতিশব্দ হলো কর্ড। আচ্ছা, এখন এই জ্যা যদি কেন্দ্র দিয়ে যায়, এই জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় সেই জ্যাকে আমরা কি বলি? ব্যাস বলি। জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় সেই জ্যাকে বলি আমরা ব্যাস। সিট ডাউন। ব্যাসের ইংরেজি কেউ বলতে পারবে? ডায়ামিটার। ব্যাসের ইংরেজি কি? ডায়ামিটার। ব্যাসের ইংরেজি কি? ডায়ামিটার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে এই যে জ্যা আর এই যে ব্যাস, এর মধ্যে বড় কোনটা? ব্যাস। আর এই যে ব্যাস, এই ব্যাসকে কিন্তু আমরা জ্যাও বলতে পারি। ব্যাসকে কি বলতে পারি? জ্যা। কারণ এই পরিধির যে কোনো দুইটা বিন্দুর যোগফলকে আমরা কি বলি? জ্যা বলি। তাহলে এই দুইটা জ্যার মধ্যে বড় জ্যাকে ব্যাস। তাহলে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। এখান থেকে আমরা বুঝতে পারি ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা। এটা এক সময় আমরা প্রমাণ করব যে ব্যাস কিভাবে বৃত্তের বৃহত্তম জ্যা। এটা আমরা অন্য একটা ক্লাসে ব্যাস কিভাবে বৃত্তের বৃহত্তম জ্যা হয় সেটা আমরা প্রমাণ করব। এটা তোমাদের একটা ছোট উপপাদ্য আছে। ওকে, নেক্সট দেখো, এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব একে কি বলে? ব্যাসার্ধ। কি বলে? ব্যাসার্ধের ইংরেজি কি বলতে পারো তোমরা? রেডিয়াস। গুড। ব্যাসার্ধের ইংরেজি শব্দ রেডিয়াস। তাহলে এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে আমরা যদি পরিধি পর্যন্ত দূরত্ব নেই এটাকে বলে রেডিয়াস বা ব্যাসার্ধ। এখন আমরা এই যে ব্যাসটা অঙ্কন করছি, এই ব্যাস থেকে ব্যাসটা মূলত একটা জ্যাকে দুই ভাগ করছি, তাই করছে না? তাহলে এই যে ব্যাস, ব্যাসের মধ্যে ব্যাসার্ধ কয়টা আছে? দুইটা আছে। গুড। ব্যাসের মধ্যে ব্যাসার্ধ আছে দুইটা। তাহলে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। আমরা ব্যাসার্ধকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি, কারণ ব্যাসার্ধের ইংরেজি প্রতিশব্দ হলো রেডিয়াস। আর ব্যাসকে আমরা ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করি, কারণ ব্যাসের ইংরেজি প্রতিশব্দ হলো ডায়ামিটার। সেখানে আমরা বলতে পারি ডি সমান 2r। ডি সমান কি বলতে পারি? 2r। অর্থাৎ ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। তুমি দাঁড়াও। অর্পণ। অমর পাল। আচ্ছা, অমর পাল, তুমি বলো তো ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখা না কি দূরত্ব? কেন্দ্র থেকে রেখা নেই, কিন্তু এটা হলো দূরত্ব। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। বসো। তুমি কি বলতে পারবে যে এক মিনিট দাঁড়াও, তুমি জুবাইর দাঁড়াও। বলো তো বাবা, জ্যা বড় না ব্যাস বড়? গুড। ব্যাস বড়। হ্যাঁ, এই তো
বসো তাহলে ব্যান কি বলো ব্যান যা বলো না ব্যান বলো ব্যান তুমি বলো তো বাবা এই যে আমরা দুটা বিন্দু বৃত্তের মধ্যে দুটা বিন্দু যোগ করি তাই না বৃত্তের পরিধির যে কোনো দুটা বিন্দু যোগ করি এই যোগ ফলকে কি বলে গুড যার ইংরেজি জানো না গুড যার ইংরেজি জানো কট সিট ডাউন আচ্ছা এখন আসুন আমরা এখান থেকে আর কিছু শিখব যেমন আমরা যদি বৃত্তের মধ্যে যে কোনো দুটা বিন্দু যদি নেই বৃত্তের পরিধির উপর যে কোনো দুটা বিন্দু নিলাম এই দুইটা বিন্দুর নাম দিলাম এ এবং বি এই দুইটা বিন্দু বৃত্তকে দুইটা ভাগে ভাগ করছে কয়টা ভাগে দুইটা ভাগে এইদিকে দেখো একটা বড় ভাগ এদিকে একটা বড় ভাগ আর এইদিকে একটা ছোট ভাগ এদিকে ভাগটা কি ছোট না এই যে বৃত্তের উপর আমি দুইটা বিন্দু নিছি একটা এ আর একটা বি এই এ আর বি বিন্দু বৃত্তটাকে দুইটা ভাগে ভাগ করছে কয়টা ভাগে দুইটা ভাগে তাহলে এই বড় ভাগটা আর এই ছোট ভাগটা এই যে দুইটা ভাগে ভাগ হলো প্রতিটা ভাগকে কি বলে জানো কি চাপ বলে গুড অন্য একটা হাততালি দাও চাপ বলে মানে বৃত্তের এই যে পরিধির উপর যে আমরা দুটো বিন্দু নিয়ে বৃত্তটাকে দুটো অংশে ভাগ করে দিলাম এই প্রতিটা অংশকে বলা হয় চাপ চাপের ইংরেজি জানো না প্রত্যেকটা শব্দের ইংরেজি তোমাদের আমি শেখাবো চাপের ইংরেজি হলো আর চাপের ইংরেজি কি আর এ আর সি চাপের ইংরেজি আর তাহলে দেখো তো এই চাপটা বড় আর এই চাপটা কি ছোট তাহলে দুটো ভিন্ন ভিন্ন নাম আছে বড় চাপকে কি বলে কে পাবে বড় চাপকে কি বলে অধি চাপ কি চাপ অধি চাপ বড় চাপকে কি বলে অধি চাপ আর তোমার ছোট চাপকে কি বলে উপচাপ কি বলে উপচাপ ছোট চাপকে কি বলে উপচাপ তাহলে বৃত্তের পরিধির উপর যদি আমরা দুটি বিন্দু নেই বিন্দু দুটি বৃত্তকে যে অংশে বিভক্ত করে প্রতিটা অংশকে কি বলে চাপ বলে প্রতিটা অংশকে চাপ বলে আর ছোট চাপকে বলে উপচাপ বড় চাপকে বলে অধিচাপ তাহলে আজকে আমরা বৃত্ত থেকে যে বিষয়গুলো শিখলাম সেই বিষয়গুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে তোমাদের সমস্যা হলে তোমরা প্র্যাকটিস করো না একই জিনিস যদি বারবার প্র্যাকটিস করো তাহলে আশা করা যায় যে সেটা তোমাদের ভুল হবে আমি আগামীতে তোমাদের ইনশাআল্লাহ এই ক্লাসে আবার তোমাদের এগুলো ধরবো এগুলো বাসায় ভালো করে স্টাডি করবে এবং সবাই সুস্থ থাকো সুন্দর থাকো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ